আচ্ছা, সো আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে সেকেন্ড পেপারের পলিনোমিয়াল চ্যাপ্টারের ম্যাথ, পলিনোমিয়ালস। তো আমরা বেশ কিছু ম্যাথ দেখে আসছি, অ্যান্ড পলিনোমিয়ালেও যেহেতু তোমাদের শুধু শর্ট কোশ্চেন টাইপের কোশ্চেন আসবে বা হয়তো এমসিকিউ টাইপের কোশ্চেন আসবে, সো এখান থেকে অ্যাকচুয়ালি খুব একটা কঠিন কোশ্চেন করার চান্স নেই। জাস্ট একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের সলিউশন কী হইতে পারে, অথবা ডিসক্রিমিনেন্টের ভ্যালু কীরকম হইলে রুট কীরকম আসে, তারপর হচ্ছে কমন রুট কি দুইটা ইকুয়েশনের, ইটসেট্রা, এগুলো থেকে এরকম বেসিক কোশ্চেন আসবে আর কি। আচ্ছা, তো আমরা এখন আজকে কয়েকটা ম্যাথ দেখি যে কয়টা করা যায়, আর বাকিগুলো হচ্ছে আমরা তোমাদের এক্সামের পরে দেখাবো। আর এরপর আর কখনোই হচ্ছে আমাকে কেউ রাজুকের কোনো ডাব্লিউটিএমই বা টার্ম পরীক্ষা এসবের সিলেবাস জানাবো না। এখন থেকে হচ্ছে আমি আমার নিজের মতো পড়াবো। তোমাদের কলেজের সাথে সিলেবাস মিলাইতে গিয়ে অ্যাকচুয়ালি ব্যাচে 12টা বেজে গেছে। এখন একবার ডিফারেন্সিয়েশন করানো লাগে, একবার পলিনোমিয়াল দেখান লাগে, একবার সার্কেল দেখান লাগে। সো এতগুলো চ্যাপ্টার অ্যাকচুয়ালি একসাথে একজনের পড়ানো সম্ভব না। সো এরপর থেকে হচ্ছে আমি যেই সিকোয়েন্সে পড়াবো এটাই ফলো করবো। তোমাদের কলেজে ভালো করা লাগলে নিজে পড়বা বা অন্য কোথাও পড়তে পারো। আচ্ছা, সো আমরা এখন যে ম্যাথটা দেখবো এটা হচ্ছে পলিনোমিয়ালের এক্সারসাইজ 4-এর এ। 4-এর এতে হচ্ছে 3-এর এ নাম্বার, 3-এর এ নাম্বার। তো কোশ্চেনটা সহজ। এটাতে বলছে যে show that the roots of show that the roots of 2x square minus 2 into a plus b into x plus হচ্ছে a square plus b square equals 0 cannot be real unless a equals b। বলছে যে এই যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা দেখতেছো এটার সলিউশনগুলো রিয়াল হইতে পারবে না যদি না a ইকুয়ালস b হয়। ওকে, যদি ইকুয়ালস b হয় অনলি তখনই এটা রিয়াল হওয়া পসিবল, আদারওয়াইজ এটা রিয়াল হওয়া পসিবল না। সো রুটের নেচার নিয়ে কথা হচ্ছে, তার মানে আমাদের এটা ডিসক্রিমিনেন্ট বের করে নেওয়া উচিত। সো আমরা দেখি এটা ডিসক্রিমিনেন্ট আমাদেরকে কি বলে। তো এটা ডিসক্রিমিনেন্ট d ইজ ইকুয়াল টু হচ্ছে b স্কোয়ার মাইনাস 4ac। তো b হচ্ছে এই যে x এর সাথে যেটা থাকে সেটা। সো এটা হচ্ছে মাইনাস 2 টাইমস a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ac। 4 a হচ্ছে এই যে এক্স স্কোয়ারের সাথে যেটা থাকে সেটা, আর c হচ্ছে এটা। সো এখানে a হচ্ছে 2 আর c হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। ওকে, আচ্ছা, সো আমরা ডিসক্রিমিনেন্টটাকে একটু সিম্পলিফাই করে দেখি কি আসে এটা থেকে। তো এটা থেকে আসে হচ্ছে 4 a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 8 a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আমরা দুইটা থেকে দেখো 4 কমন নিতে পারি। 4 কমন নিলে আসে 4 কমন নিলে আসবে হচ্ছে a স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। আর এখান থেকে আসে হচ্ছে মাইনাস 2 a স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার, এটা আসে। সো এখান থেকে দেখা যাচ্ছে যে এটার ভ্যালু হচ্ছে 4 টাইমস মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস টোয়াইস এ বি, অথবা আমরা মাইনাস কমন নিলে মাইনাস 4 a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab, অ্যান্ড a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার। আচ্ছা, এখন একটা জিনিস বলো তো যে এই যে এক্সপ্রেশনটা এইটার ভ্যালু কীরকম? এটা কি পজিটিভ নাকি নেগেটিভ নাকি জিরো, কোনটা হবে বলো তো? এই এক্সপ্রেশনটার ভ্যালু নেগেটিভ। হ্যাঁ, এখন কথা হচ্ছে এটা সবসময় নেগেটিভ হবে না। মানে এটা প্রথম দেখাতে যেটা মনে হয় যে এটা তো নেগেটিভই হবে, বিকজ এখানে একটা স্কোয়ার আছে, তো স্কোয়ারের সাথে একটা নেগেটিভ জিনিস, তো এটা একটা নেগেটিভ হবে, কারণ স্কোয়ার হচ্ছে অলওয়েজ পজিটিভ, তার সামনে একটা মাইনাস কিছু মাল্টিপ্লাই করলে মাইনাসই হবে। বাট এটা কিন্তু জিরো হইতে পারে, রাইট? মানে আমরা এইটা বলতে পারি এটা হচ্ছে পজিটিভ হবে না, এটা জিরো অথবা নেগেটিভ হবে। সো আমরা এইভাবে বলতে পারি যে সিন্স a মাইনাস বি হোল স্কোয়ার ইজ অলওয়েজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু জিরো। একটা পারফেক্ট স্কোয়ার কি হয়, ইদার জিরো হইতে পারে অথবা হচ্ছে জিরো থেকে বড় হইতে পারে। সো আমরা বলতে পারি সো মাইনাস 4 টাইমস a মাইনাস বি হোল স্কোয়ার উইল বি অলওয়েজ লেস দ্যান অর ইকুয়াল টু জিরো। এটা জিরো তো হইতে পারে, রাইট? ধরো a মাইনাস বি হচ্ছে জিরো হয়ে গেল, তাহলে এটা মাইনাস 4 ইন্টু জিরো, দ্যাট ইজ জিরো।
সো আমাদের জন্য চিন্তা করো যে এটা যদি সবসময় তোমার এরকম লেস দ্যান অর ইকুয়াল টু জিরো হয়, লেস দ্যান অর ইকুয়াল টু জিরো, তো তার মানে হচ্ছে এটা শুধুমাত্র রিয়াল হবে একটা কেসেই, মানে এই যে ডিসক্রিমিন্যান্টের ভ্যালু এটা হচ্ছে লেস দ্যান ইকুয়াল জিরো। বাট আমরা জানি যদি ডিসক্রিমিন্যান্ট লেস দ্যান জিরো হয় তখন এটা ইমপ্লাই করে যে এটা হচ্ছে আমাদের রুটগুলো হচ্ছে কনজুগেট কমপ্লেক্স নাম্বার হবে। ওকে, রুটগুলো হচ্ছে কনজুগেট কমপ্লেক্স নাম্বার, তারা রিয়াল থাকবে না। বাট ডি ইজ ইকুয়াল টু যদি শুধু জিরো হয় তখন আমরা জানি রুটগুলো রিয়াল অ্যান্ড ইকুয়াল হবে, রিয়াল অ্যান্ড হচ্ছে ইকুয়াল। সো আমাদের ইকুয়াল বানানোর একটাই চান্স আছে। সো আমরা এখানে লিখতে পারি ইফ দ্য রুটস আর রিয়াল দেন ডি মাস্ট বি জিরো। আর এভাবে লেখো যে ইফ রুটস আর রিয়াল দেন ডি শুড বি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু জিরো। বাট আমরা ক্যালকুলেট করে দেখলাম ডি হচ্ছে লেস দ্যান অর ইকুয়াল টু জিরো। সো যদি রিয়াল হইতেই হয় সো আমাদের বলতে হবে ডি জিরো হওয়া ছাড়া আর উপায় নেই। ঠিক আছে, ডি হচ্ছে শুধু জিরোই হইতে পারবে। আর ডি যদি জিরো হয় তার মানে হচ্ছে -4a-b² হচ্ছে জিরো, তার মানে a-b² হচ্ছে জিরো। সো a-b হচ্ছে জিরো, তার মানে a ইকুয়ালস b। সো এই কোয়াড্রেটিক ইকুয়েশনটার তোমার রুটগুলো রিয়াল হওয়ার একটাই চান্স আছে, সেটা হচ্ছে যখন a ইজ ইকুয়াল টু b হবে। আদারওয়াইজ এটা সবসময় কনজুগেট কমপ্লেক্স নাম্বার আসবে। ওকে, কারো কোনো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, তারপরে ম্যাথে আসি। তো এরপরে যে ম্যাথটা দেখবো সেটা হচ্ছে 3 C নাম্বার। তো 3 C-তে বলা হয়েছে এরকম, এটা একটা আলাদা টাইপের আর কি, এটা একটু ডিফারেন্ট। এখান থেকে একটা ইন্টারেস্টিং জিনিস শিখবা, সেটা হচ্ছে যে ফর হোয়াট ভ্যালু অফ কে কে হচ্ছে একটা ভ্যারিয়েবল। ফর হোয়াট ভ্যালু অফ কে will the polynomial একটা পলিনোমিয়াল দেওয়া আছে। আমরা কিন্তু এতক্ষণ পলিনোমিয়াল ইকুয়েশন নিয়ে কাজ করছি, বাট এবার হচ্ছে একটা পলিনোমিয়ালই দেওয়া আছে। ফর হোয়াট ভ্যালু অফ কে will the polynomial k plus 1 times x squared plus 2 times k plus 3 times হচ্ছে x plus 2k plus 3 will be perfect square, মানে এই পুরো এক্সপ্রেশনটা একটা পূর্ণবর্গ হবে বা একটা পারফেক্ট স্কোয়ার হবে কে এর ভ্যালু কত হলে, এইটা জানতে চাওয়া হয়েছে। আচ্ছা, সবাই একটু আবার কানেক্ট হও, আমাদের মিটিং এর টাইম শেষ। আচ্ছা, তাহলে দেখো এই কোশ্চেনটা কীরকম। কোশ্চেনটা হচ্ছে যে একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল দিয়ে বলা হচ্ছে যে এটা পারফেক্ট স্কোয়ার হবে কখন। ওকে, সো এটা একটা মানে বলতে পারো একটা নতুন আইডিয়া আর কি, যে তোমাকে একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল দিব বা একটা দ্বিঘাত বহুপদী দিব, তো তোমার বলতে হবে যে এটা পারফেক্ট স্কোয়ার হওয়ার কন্ডিশনটা কি। ওকে, তো আমরা এক কাজ করি, একটা পারফেক্ট স্কোয়ার পলিনোমিয়াল বা একটা পূর্ণবর্গ বহুপদীর এক্সাম্পল দেখি। তো একটা পারফেক্ট স্কোয়ার পলিনোমিয়াল হচ্ছে এরকম যে পি অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। ওকে, তো আমরা যদি এটাকে এক্সপ্যান্ড করি তাহলে আমরা কি পাই, যে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। সো আমরা এই যে একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল পাইছি, এটাকে আমরা বলি যে একটা পারফেক্ট স্কোয়ার কোয়াড্রেটিক পলিনোমিয়াল। মানে হচ্ছে এই পলিনোমিয়ালটাকে একটা পারফেক্ট স্কোয়ার হিসেবে এক্সপ্রেস করা পসিবল। ওকে, আচ্ছা, এখন চিন্তা করে দেখো তো যে এই যে পারফেক্ট স্কোয়ার কোয়াড্রেটিক পলিনোমিয়ালটা এখানে লিখছো, সেটা সমান যদি মনে মনে জিরো বসাও, মানে সেটা ইকুয়ালস যদি জিরো লেখো, তাহলে এক্স এর ভ্যালু কি আসবে বলো তো? 1 হ্যাঁ, এক্স এর ভ্যালু আসবে 1। বা অন্যভাবে বলতে পারি যে এই যে পলিনোমিয়ালটা এখানে লিখছো সাইডেরটা, ওইটাও তো আসলে সেম জিনিস। এই কোয়াড্রেটিক ইকুয়েশনটার সলিউশন হচ্ছে 1, মানে জাস্ট একটাই আসতো।
কেন একটা আসলো? মানে ও তো একটা জিনিসের পারফেক্ট স্কোয়ার, রাইট? সো এক্স এর ভ্যালু জাস্ট একটাই হইতে পারে তখন। আচ্ছা, আর এই টাইপের কোয়াড্রেটিক ইকুয়েশনের ক্যারেক্টারিস্টিক্সটা কি বলো তো? যে তাদের দুইটা রুট হচ্ছে ইকুয়াল, রাইট? আর দুইটা রুট কখন ইকুয়াল হয়? মানে আমরা বলতে পারি যে একটা পারফেক্ট স্কোয়ার কোয়াড্রেটিক পলিনোমিয়ালকে যদি তুমি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন মনে করো, মানে একটা পারফেক্ট স্কোয়ার কোয়াড্রেটিক পলিনোমিয়াল, সেটা ইকুয়ালস যদি জিরো বসায় একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম করো, তখন সেইটার দুইটা রুট কি হবে? ইকুয়াল হবে। ওকে, এটাই হচ্ছে পারফেক্ট স্কোয়ার কোয়াড্রেটিক পলিনোমিয়ালের ক্যারেক্টারিস্টিক্স, যে একটা পারফেক্ট স্কোয়ার কোয়াড্রেটিক পলিনোমিয়াল তোমার কাছে আছে, এখন সেটাকে কি করলা? সেটা সমান জিরো বসায় একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বানাইলা। এই যে এইটা হচ্ছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে সেই কোয়াড্রেটিক ইকুয়েশনটার সলিউশন কয়টা থাকবে? একটা থাকবে, বা তার দুইটা সলিউশন ইকুয়াল হবে আর কি, অন্যভাবে বললে। সো আমরা এটাও জানি যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের দুইটা সলিউশন ইকুয়াল হয় ওয়েন ইটস ডিসক্রিমিন্যান্ট ইজ জিরো, বা যখন তার নিশ্চয়কটা জিরো হয়, রাইট? সো আমরা যদি একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল পারফেক্ট স্কোয়ার কিনা এটা চেক করতে চাই, তাহলে দেখতে হবে সেইটাকে যদি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বানাই ফার্স্টে, সেইটার ডিসক্রিমিন্যান্ট জিরো আসে কিনা। যদি আসে, ফাইন, এটা একটা পারফেক্ট স্কোয়ার। আমরা একটা চেক করে দেখি। দেখো, ধরো একটা সহজ এক্সাম্পল দিই। ধরো এক্স স্কোয়ার প্লাস 12x প্লাস হচ্ছে 36। আমি জানতে চাই ওয়েদার ইটস আ পারফেক্ট স্কোয়ার অর নট। এই যে কোয়াড্রেটিক পলিনোমিয়ালটা, এটা কি পারফেক্ট স্কোয়ার? এটা আমার কোশ্চেন। সো এটা তুমি হয়তো একটু ইন্সপেক্ট করেই বলে ফেলতে পারবা এটা হচ্ছে এক্স প্লাস 6 হোল স্কোয়ার, বাট আমি এটা ম্যাথমেটিক্যালি বুঝতে চাই। সো স্টেপটা কি? স্টেপ হচ্ছে যে আমি এটাকে একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল থেকে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বানায় ফেলি। সেটা হচ্ছে রাইট সাইডে একটা জিরো দিয়ে দিব। সো এটা এখন একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। দেন দেখি যে এটা ডিসক্রিমিন্যান্ট কত। এটা ডিসক্রিমিন্যান্ট হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। অ্যান্ড দেখো এটা হচ্ছে 144 মাইনাস 144 ইকুয়ালস 0। দ্যাট মিনস এটা সাজেস্ট করতেছে তুমি যদি এইটার দুইটা রুট বের করো, তারা ইকুয়াল আসবে। ওকে, সো এটা তুমি বের করে দেখো। দুইটা রুট হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই হচ্ছে 2a which is 6। ওকে, মানে ডিসক্রিমিন্যান্ট জিরো হইলেই তো এই সেগমেন্টটা বাদ চলে যায়, রাইট? আর এটা বাদ চলে যাওয়া মানে কি? তখন জাস্ট একটা রুট পাবা। প্লাস মাইনাসটা তোমাকে আর তখন কোনো নতুন দুইটা রুট দিবে না, একটা রুটই দিবে বারবার। ঠিক আছে? সো এটাই হচ্ছে পারফেক্ট স্কোয়ার আইডিয়া। সো এটা যেহেতু জিরো আসছে, তার মানে আমি শিওর এটা রুট একটা, সেটা হচ্ছে এই যে 6। মানে এটাকে আসলে এভাবে লেখা যায়, যেটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 6, বা এক্স মাইনাস 6 হোল স্কোয়ার ইকুয়ালস 0। অ্যান্ড এক্স মাইনাস 6 হোল স্কোয়ারকে ব্রেক করলেই কিন্তু এইটা আসবে। ওকে, সো এটা অ্যাকচুয়ালি বোঝা খুবই সোজা যে একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল পারফেক্ট স্কোয়ার মানে তার কোয়াড্রেটিক ইকুয়েশন যেখানে রাইট সাইডে জিরো, সেটার রুট দুইটা সেম। অ্যান্ড রুট দুইটা সেম মানে হচ্ছে তার ডিসক্রিমিন্যান্ট জিরো। সো আমরা একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল পারফেক্ট স্কোয়ার চেক করার জন্য তাকে আগে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বানাবো, তারপর চেক করবো ডিসক্রিমিন্যান্ট জিরো কিনা। ওকে, যে ওর ডিসক্রিমিন্যান্টটা যদি জিরো আসে, তাহলে ওকে অবভিয়াসলি সামথিং স্কোয়ার আকারে এক্সপ্রেস করে লেখা যাবে। ওকে, সো এটাই হচ্ছে আইডিয়া। আচ্ছা, একটা জিনিস একটু মাথায় রেখো যে একটা কোয়াড্রেটিক পলিনোমিয়ালের আমরা ডি ইজ ইকুয়াল টু জিরো হলে হচ্ছে বলি যে তার রুটস হচ্ছে ইকুয়াল হয়, রুটস আর ইকুয়াল। এই কেসে হচ্ছে আমরা বলি যে রুট দুইটা ইকুয়াল। মানে হচ্ছে আমরা জানি যে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এখানে বি স্কোয়ার মাইনাস 4ac হচ্ছে ডিসক্রিমিন্যান্ট, অ্যান্ড এটা জিরো হলেই হচ্ছে এটা বাদ চলে যায়। আচ্ছা, সো এটা বুঝলাম রুটস হচ্ছে ইকুয়াল হয়, বাট সেই ইকুয়াল রুট দুইটা কি কি হয় সেটা বলো তো। মানে সেই ইকুয়াল রুট দুইটা কারা এইখানের? চিন্তা করে দেখো, তোমার এইটা জিরো হয়ে যায়, তার মানে ইকুয়াল রুটটা কে হবে? এইজন মাইনাস বি বাই 2a। তো একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের যদি দুইটা ইকুয়াল রুট এক্সিস্ট করে, তাহলে সেই ইকুয়াল রুট দুইটা হচ্ছে মাইনাস বি বাই 2a। ওকে, এটা এমসিকিউতে প্রায় আসে, এর জন্য দেখাইলাম। ধরো একটা কোশ্চেনের এক্সাম্পল দিই, তারপর আমরা মেইন ম্যাথটায় ফেরত আসবো। ধরো আমি বললাম, ধরো তোমাদের WTMতে এরকম একটা কোশ্চেন দেওয়া হলো যে ইফ দ্য রুটস অফ
if the roots of the quadratic equation x square 2x square minus 6x plus k equals 0 are equal, what are they? এখন তোমার মনে হতে পারে এখানে তো কে এর ভ্যালু দেওয়া নাই, তাহলে আমি বুঝবো কেমনে যে ওদের রুটগুলো কারা? কথা হচ্ছে তোমার ওই কে এর ভ্যালুটা তো দরকারও নেই। তোমার যদি একটা ইকুয়েশনের দুইটা রুট ইকুয়ালি হয় তাহলে তারা হচ্ছে -b/2a, আর এখানে তোমার বি দেওয়া আছে, এও দেওয়া আছে, তো এটার অ্যান্সার হবে হচ্ছে বি হচ্ছে -6 আর এ হচ্ছে 2। সো অ্যান্সারটা আসে হচ্ছে 3/2, সরি 6/4 বা হচ্ছে 3/2। ওকে, সো ইকুয়াল রুট যদি থাকে তারা হচ্ছে আসলে -b/2a হয়। ওকে, এটা একটু মাথায় রাখবা। আচ্ছা, তো আমরা মেইন ম্যাথে আসি যে এই পলিনোমিয়ালটা কখন পারফেক্ট স্কোয়ার হবে। তো এই কোশ্চেনটা জিজ্ঞাসা করার ইকুইভ্যালেন্ট কোশ্চেনটা হচ্ছে যে ফর হোয়াট ভ্যালু অফ কে উইল দ্য ইকুয়েশন k+1 x স্কোয়ার প্লাস 2 ইন্টু k+3 ইন্টু এক্স প্লাস 2k+3 ইকুয়াল 0 উইল হ্যাভ 2 ইকুয়াল রুটস। ওকে, এটা আই হোপ বুঝতে পারছো যে এই কোশ্চেনটার জিজ্ঞাসা করার ইকুইভ্যালেন্ট কোশ্চেন হচ্ছে এটা, যে অর মানে আমি যদি এটাকে রিফ্রেশ করি তাহলে এটার কোশ্চেনটা এভাবেও জিজ্ঞেস করা যেত যে ফর হোয়াট ভ্যালু অফ কে উইল দ্য quadratic equation k+1 whole x square plus 2 into k+3 times x plus 2k+3 equal 0 will have equal roots। ঠিক আছে, সো দুইটা কোশ্চেন কিন্তু আসলে সেম জিনিসটাই মিন করে। এটা বুঝতে পারছো সবাই? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই জায়গাটা না বুঝলে বলো, আমি আবার এক্সপ্লেন করব। যে একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল পারফেক্ট স্কোয়ার হওয়া আর সেই কোয়াড্রেটিক পলিনোমিয়াল ইকুয়াল 0, এই কোয়াড্রেটিক ইকুয়েশনটার দুইটা রুট সেম হওয়া বা ডিসক্রিমিনেন্ট 0 হওয়া আসলে সেম কথা। ওকে, আচ্ছা, তো এখন ম্যাথটা সোজা। সো আমার যেটা করতে হবে, জাস্ট এখানে নিচে আসি, আমরা এটা ডিসক্রিমিনেন্টটা বের করি। সো এখানে আসি, এটা একটা বক্স করে রাখো, হচ্ছে একটা এক্সট্রা কোশ্চেন। সো আমাদের কোয়াড্রেটিক পলিনোমিয়ালটা যদি এখানে আরেকবার লিখি, এটা হচ্ছে তোমার k+1 x স্কোয়ার প্লাস 2 ইন্টু k+3 টাইমস এক্স প্লাস হচ্ছে 2k+3। তো এটা ডিসক্রিমিনেন্ট, মানে এইটার যদি কোয়াড্রেটিক ইকুয়েশন চিন্তা করো তাহলে সেটার ডিসক্রিমিনেন্ট d ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার b স্কোয়ার মাইনাস 4ac। সো b হচ্ছে 2 ইন্টু k+3 মাইনাস 4, a হচ্ছে k+1 আর c হচ্ছে 2k+3। সো এটা ক্যালকুলেট করলে 4 টাইমস k+3 হোল স্কোয়ার মাইনাস 4 টাইমস হচ্ছে এটা which is 2k স্কোয়ার প্লাস 3 আর হচ্ছে 3k প্লাস 2k 5k। 4 কমন নাও আর এটা ব্রেক করে রাখো, k স্কোয়ার প্লাস 6k প্লাস 9 মাইনাস 2k স্কোয়ার প্লাস মাইনাস 3 মাইনাস 5k। সো আমরা এখান থেকে পাবো মাইনাস k স্কোয়ার প্লাস k প্লাস 6। আচ্ছা, অ্যাকর্ডিং টু কোশ্চেন এইটা 0 হইতে হবে ফর দিস কোয়াড্রেটিক পলিনোমিয়াল টু বি এ পারফেক্ট স্কোয়ার। ওকে, তাহলেই হচ্ছে এই কোয়াড্রেটিক পলিনোমিয়ালটার কোয়াড্রেটিক ইকুয়েশনটার দুইটা রুট সেম হবে। সো এটা অ্যাপারেন্টলি তখন ওইটা হচ্ছে তোমার পারফেক্ট স্কোয়ার হবে আর কি। সো এটা যদি 0 হইতে হয় অ্যাকর্ডিং টু কোশ্চেন, তাহলে দেখো তোমার আবার আরেকটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল মানে কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করতে হবে আর কি। সো এটা যদি 0 হয় তাহলে আমরা বলতে পারবো যে মাইনাস k স্কোয়ার প্লাস k প্লাস 6 ইকুয়াল 0 বা k স্কোয়ার মাইনাস k মাইনাস 6 ইকুয়াল 0। অ্যান্ড এটা যদি তুমি সলভ করো তাহলে k এর ভ্যালু পাবা, k এর ভ্যালু পাবা হচ্ছে এটা একটা পাবা হচ্ছে হাফ প্লাস মাইনাস মানে হাফ প্লাস 5/2 আর এটা হচ্ছে হাফ মাইনাস 5/2 which is 3,
3 কমা -1 সরি -2। ওকে, সো এই দুইটা ভ্যালু হইলেই ওইটাকে পারফেক্ট স্কোয়ার করে লেখা পসিবল, মানে কে এর ভ্যালু 3 হইতে পারে অর -2 হইতে পারে, তখন আমরা পারফেক্ট স্কোয়ার পাবো। ওকে, এটা আমরা একটু চেক করে দেখতে পারি। আমাদের যে পলিনোমিয়ালটা ছিল, এই যে লেফট হ্যান্ড সাইডে যেটা ছিল, সেখানে কে এর ভ্যালু যদি 3 হয় তখন কি পাওয়া যাবে? এখানে যদি 3 বসাও তাহলে তুমি পাবা হচ্ছে 4x² আর হচ্ছে 12x আর হচ্ছে 9। সো এটা দেখো পারফেক্ট স্কোয়ার করে লেখা যায় কিনা। এটাকে অ্যাকচুয়ালি তোমার 4x² প্লাস 12x প্লাস 9কে হচ্ছে আমরা 2x প্লাস 3 হোল স্কোয়ার আকারে লিখতে পারি। ওকে, আবার আমরা যদি -2 বসাইতাম এখানে তাহলে পাইতাম হচ্ছে -x² আর হচ্ছে 2x আর হচ্ছে -1 ইকুয়াল 0। এটাকেও পারফেক্ট স্কোয়ার করে লেখা যায়, সরি ইকুয়াল 0 না, এই এক্সপ্রেশনটাকেও পারফেক্ট স্কোয়ার করে লেখা যায়। দাঁড়াও, পারফেক্ট স্কোয়ার করে যদি লিখি, আচ্ছা এখানে তো মাইনাস চলে আসছে। আসলে কে এর এই ভ্যালুটাও তোমার, এটা তো আসলে 0 ইকুয়াল ধরছি, তো এর জন্য হচ্ছে ধরো পুরোটাকে যদি রাইট সাইডে নিয়ে আসতাম আর 0টাকে লেফট সাইডে নিয়ে আসতাম তখন ওইটা একটা পারফেক্ট স্কোয়ার হইতো, বাট এটা আসলে অ্যাকসেপ্টেবল না। বাট স্টিল আমরা এটাকেও বলি যে এটা একটা পারফেক্ট স্কোয়ার, মানে এই সেন্সে যে এটা হচ্ছে ধরো i ইন্টু x -1 হোল স্কোয়ার। ঠিক আছে, যেটা কমপ্লেক্স নাম্বার বুঝো। সো আসলে অ্যান্সার হিসেবে তুমি দুইটাই লিখবা, 3, -2। কারো কি কোশ্চেন আছে এখানে কোনো ধরনের? আচ্ছা, সো আমরা দেখলাম যে একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল পারফেক্ট স্কোয়ার হওয়ার জন্য কি হইতে হয়, সেটা হচ্ছে তার কোয়াড্রেটিক ইকুয়েশনটার রুট দুইটা ইকুয়াল হইতে হয় আর কি, এটাই কন্ডিশন। আচ্ছা, এরপর যেই ম্যাথটা দেখব সেটা হচ্ছে তোমার 3 এর ডি নাম্বার এক্সারসাইজের। তো 3 এর ডি হচ্ছে, আচ্ছা আরেকটা ব্যাপার বলি, তোমরা জাস্ট বেসিকগুলো ঠিক রেখো, মানে প্রথম দিকে যেগুলো পড়ানো হয়েছে বা থিওরিগুলো ভালো মতো দেখো, তাহলেই তুমি কালকে পরীক্ষায় ভালো করতে পারবা। আর বইয়ে দেখবো যে অনেক ম্যাথ আছে, সবগুলো এখন করার দরকার নেই, আর ওই ম্যাথগুলো বেশ বড়, এগুলো তোমাদের পরীক্ষায় এখন আসার চান্স খুবই কম। আচ্ছা, 3 এর ডিতে বলছি ইফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন x² প্লাস bx প্লাস c ইকুয়াল 0 are real and unequal, show that the roots of 2x² -4 into 1 plus c times x plus b² plus 2c² plus 2 equals 0 are কমপ্লেক্স। ওকে, এটা কুয়েটে আসছিল। আচ্ছা, তো এই কোশ্চেনটায় বলা হয়েছে যে তোমার এইটার যদি দুইটা রুট রিয়েল অ্যান্ড আনইকুয়াল হয় তাহলে এইটার দুইটা রুট কমপ্লেক্স হবে, এটা দেখাও। সো সবই ডিসক্রিমিনেন্ট নিয়ে কাজ আর কি। তো প্রথম ইকুয়েশনটা সেটা নিয়ে কাজ করি, x² প্লাস bx প্লাস c ইকুয়াল 0। তো এটার ডিসক্রিমিনেন্ট হচ্ছে, মানে এটা ডিসক্রিমিনেন্ট আমরা আগে থেকেই জানি। ডিসক্রিমিনেন্টটা দেখো এখানে বলা আছে রুট দুইটা হচ্ছে রিয়েল আর আনইকুয়াল, মানে হচ্ছে ডি এর ভ্যালু গ্রেটার দ্যান 0। ইকুয়াল টু 0 হবে না, কারণ তখন আবার ইকুয়াল হয়ে যাবে, সো এটা হচ্ছে গ্রেটার দ্যান 0। আচ্ছা, অ্যান্ড এখান থেকে আমরা বলতে পারি এটা ডিসক্রিমিনেন্ট হচ্ছে b² -4c, সো এটা হচ্ছে গ্রেটার দ্যান 0, অর b² ইজ গ্রেটার দ্যান 4c। সো এটা আমাদের একটা ইনফরমেশন, আমরা এটা ইকুয়েশন 1 হিসেবে সেভ করে রাখলাম। আচ্ছা, আর এর পরের যে ইকুয়েশনটা সেটা ডিসক্রিমিনেন্টটা কেমন সেটা আমরা বের করি। তো পরেরটা হচ্ছে 2x² -4 into 1 plus c টাইমস x প্লাস হচ্ছে b² plus 2c² plus 2 equals 0। তো আমরা দেখি যে এইটার ডিসক্রিমিনেন্টটা কেমন, তাহলে আমরা ওইটার রুটের নেচার পেয়ে যাব। তো এটার ডিসক্রিমিনেন্ট হচ্ছে d is equal to b², b হচ্ছে এই যে এইটুক, সো 16
ইন্টু 1 প্লাস সি হোল স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4ac, 4a হচ্ছে 2, c হচ্ছে এই পুরোটা। পলিনোমিয়ালের অ্যাকচুয়ালি ম্যাথগুলো সোজা বাট একটু মেসি হয় আর কি, বাট এমনিতে আইডিয়া সব মানে একদমই সিম্পল, খুব একটা টাফ না। আচ্ছা, এখান থেকে তুমি দুইটা থেকে হচ্ছে 8 কমন নিতে পারবা। 8 কমন নিলে হচ্ছে এখানে 1 প্লাস সি 2 ইন্টু 1 প্লাস সি হোল স্কোয়ার, দ্যাট ইজ 2 প্লাস 2c স্কোয়ার প্লাস 4c। আর এখান থেকে 8 কমন নিলে হচ্ছে মাইনাস বি স্কোয়ার মাইনাস 2c স্কোয়ার মাইনাস 2, এটা আসে। সো এখান থেকে তোমার 2c স্কোয়ার মাইনাস 2c স্কোয়ার কাটা, 2 মাইনাস 2 কাটা, এখান থেকে আসে 4c মাইনাস বি স্কোয়ার। সো এটা হচ্ছে ডিসক্রিমিন্যান্ট। আচ্ছা, এখন এই ডিসক্রিমিন্যান্টটা কেমন, এটা কি পজিটিভ নাকি জিরো নাকি নেগেটিভ? তো এটা দেখেই বোঝা যায় যে বি স্কোয়ার যদি 4c থেকে বড় হয় তাহলে 4c থেকে বি স্কোয়ার সাবট্রাক্ট করলে ডেফিনেটলি একটা নেগেটিভ ভ্যালু পাবা। ওকে, সো এখান থেকেই বলে দেওয়া যায় সিন্স বি স্কোয়ার ইজ গ্রেটার দ্যান 4c, তো একটা ছোট ভ্যালু থেকে একটা বড় ভ্যালু সাবট্রাক্ট করলে ডেফিনেটলি একটা নেগেটিভ নাম্বার আসে। ওকে, অথবা তুমি একটু ঢং করে এভাবে লিখতে পারো যে আচ্ছা আমরা জানি বি স্কোয়ার হচ্ছে গ্রেটার দ্যান 4c, সো 4c মাইনাস বি স্কোয়ার হচ্ছে লেস দ্যান 0, সো বোথ সাইডে 8 মাল্টিপ্লাই করে 8 ইন্টু 4c মাইনাস বি স্কোয়ার ইজ অলসো লেস দ্যান 0। সো এখান থেকে তোমার প্রুফ হলো ডি হচ্ছে লেস দ্যান 0। ওকে, সো এখান থেকে আমরা বলতে পারি বা আমরা কনক্লুশন দিতে পারি যে রুটস আর কমপ্লেক্স। আর এই চ্যাপ্টারের শর্ট কোশ্চেনে তোমার সবচেয়ে বেশি হেল্প করবে হচ্ছে তোমার ক্যালকুলেটর। তুমি ক্যালকুলেটরের ওই ইকুয়েশন মোডটা ইউজ করে অ্যাকচুয়ালি অনেক কিছু বের করে ফেলতে পারবা। আচ্ছা, তারপর 3 এর এফটা আমার মনে হয় না করা লাগবে। তারপর দেখাই, এখানে বলা হয়েছে ফর হোয়াট ভ্যালুজ অফ কে, ফর হোয়াট ভ্যালুজ অফ কে the roots of the equation, will the roots of the equation, will the roots of the equation, এটা কোয়াড্রেটিক দেওয়া এরকম যে 3k plus 1 3k plus 1 টাইমস হচ্ছে x স্কোয়ার প্লাস প্লাস না মাইনাস, অ্যাকচুয়ালি মাইনাস হচ্ছে k প্লাস 1 টাইমস হচ্ছে x আর হচ্ছে প্লাস 9 ইকুয়ালস 0। তো এইটার রুটগুলো হচ্ছে উইল দ্য রুটস অফ দ্য ইকুয়েশন বি কমপ্লেক্স। ওকে, কখন কমপ্লেক্স হবে এইটার রুট, তো এটাও তোমার ডিসক্রিমিন্যান্ট দিয়ে করতে হবে। ডিসক্রিমিন্যান্ট হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, দ্যাট ইজ কে প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 3k প্লাস 1 ইন্টু সি। এটা লেস দ্যান 0 হইতে হবে। সো লেস দ্যান 0 হলে আমরা বলতে পারি, দেখো কে স্কোয়ার প্লাস 2k প্লাস 1 মাইনাস 36 মাইনাস 4 3 = 12 9 = 108 মাইনাস 108k মাইনাস 36 লেস দ্যান 0। সো এখান থেকে আসে কে স্কোয়ার মাইনাস হচ্ছে 106k মাইনাস 35, এটা লেস দ্যান 0। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, আমাদের কোয়াড্রেটিক একটা ইনইকুয়ালিটি সলভ করতে হবে। তো এটা ক্যালকুলেটরে করা যায়, ইএক্স ক্যালকুলেটরে করা যায়, বাট ইএস ক্যালকুলেটরে এটা যায় না। তো কোয়াড্রেটিক ইনইকুয়ালিটি কীভাবে সলভ করতে পারি, এখানে হচ্ছে কে স্কোয়ার আছে, তারপর 2k প্লাস 1 মাইনাস, আগে একটু দেখি ক্যালকুলেশন হয়েছে কিনা, 4 3 = 12 9 = 108 আর হচ্ছে মাইনাস 36। হ্যাঁ, ঠিক আছে। তো এখন এটা কিভাবে সলভ করবা কোয়াড্রেটিক ইনইকুয়ালিটি? তো এটার একটা ওয়ে হচ্ছে যে তুমি ওইটা সিম্পলি হচ্ছে পারফেক্ট স্কোয়ার বানায় করে ফেলতে পারো, অথবা মিডল টার্ম ব্রেক করেও করে ফেলতে পারো। তো আমি দুইটা ওয়ে দেখাই। ধরো আমি যদি এটাকে পারফেক্ট স্কোয়ার বানায় করতে চাই, মানে এখন আমাদের মেইন টার্গেট হচ্ছে এটা বের করা। তো এটা করার ওয়ে হচ্ছে, আমরা দেখো এখানে এটাকে লিখলাম, এটা লেস দ্যান 0, তো এটা এই ইনইকুয়ালিটিটার সলিউশন বের করতে হবে বা সলিউশন সেট বের করতে হবে আর কি। তো আমরা এটাকে পারফেক্ট স্কোয়ার বানাতে পারি এভাবে, কে মাইনাস 53 হোল স্কোয়ার ইজ লেস দ্যান, এই মাইনাস 35টা এই পাশে আসলো, আর প্লাস এটা হচ্ছে 53 স্কোয়ার। ওকে, সো আমরা পাই কে মাইনাস 53 হোল স্কোয়ার
ইজ লেস দেন, রাইট হ্যান্ড সাইডে ক্যালকুলেট করলে কত আসে, 2844। ওকে, এত স্কোয়ার হচ্ছে এতর থেকে ছোট, আর এটার স্কোয়ার রুট, ওয়েট, এটার স্কোয়ার রুটটাও তো একটা এরকম নাম্বার, 6√79। আচ্ছা, কোথাও ভুল করলাম নাকি, দাঁড়াও, 3k + 1 × x² - k প্লাস, ও আচ্ছা আচ্ছা সরি, এটা ভুল গেছে, এটা হচ্ছে 11। অ্যাকচুয়ালি ইউজুয়ালি দেখা যায় এগুলো ইন্টিজার জিনিস দিয়েই দেয়, আদারওয়াইজ খুবই বাজে অবস্থা হবে। সেটা হচ্ছে k + 11² সো এখানে হচ্ছে 22, আর এখানে হচ্ছে তোমার 121। সো আমরা পাবো k² - 686k, আর হচ্ছে 121 - 36, দ্যাট ইজ 85। সো একটা ওয়েতে করতে পারো, সেটা হচ্ছে তুমি এখানে সবাই মানে লেফট হ্যান্ড সাইডটাকে পারফেক্ট স্কোয়ার বানায় তারপর সলভ করতে পারো, আর একটা হচ্ছে তুমি মিডল টার্ম ব্রেক করেও করতে পারবা। তো এটা যদি এভাবে লিখি যে k² - 86k + 85 <0, তো এটাকে লেখা যায় k - 43² <-85 + 43²। সো -85 + 43² হচ্ছে 1764। সো আমরা রাইট হ্যান্ড সাইডে লিখতে পারবো এটা, আর এটার স্কোয়ার রুট হচ্ছে 42। সো আমাদের লাক খুবই ভালো, এটা একটা পারফেক্ট স্কোয়ার। সো এখান থেকে পাইছি k - 43² হচ্ছে, সরি এটা স্কোয়ার হচ্ছে <42²। তার মানে বোথ সাইডে যদি স্কোয়ার রুট করো তাহলে লিখতে পারবা যে অ্যাবসোলুট ভ্যালু অফ k - 43 ইজ <42। যে কোনো এক সাইডে একটা অ্যাবসোলুট ভ্যালু বসাবা, স্কোয়ার রুট করছি, অ্যান্ড দেন স্কোয়ার রুটটা যদি মানে অ্যাবসোলুট ভ্যালুটা যদি উঠাইতে চাও, তো কোন একটা নাম্বারের অ্যাবসোলুট যদি আরেকটা নাম্বার থেকে ছোট হয়, ধরো এক্স হচ্ছে একটা পজিটিভ নাম্বার, তো এটা এর অ্যাবসোলুট ভ্যালু যদি এক্স থেকে ছোট হয়, তখন আমরা বলতে পারি যে তোমার এটা হচ্ছে -x থেকে a এর মধ্যে, সরি -x থেকে +x এর মধ্যে, এভাবে লেখা যায়। এটা তোমরা হয়তো 9 10-এই পড়ে আসছো, বা একটু বাসায় নিজে চিন্তা করো, যে ধরো আমি যদি বলি যে অ্যাবসোলুট ভ্যালু অফ x হচ্ছে <5, তার মানে x হচ্ছে আসলে -5 থেকে বড় আর 5 থেকে ছোট, ঠিক আছে? সো এখানে ওইটা করতে পারবো যে তার মানে এই k - 43 হচ্ছে -42 থেকে বড়, আর এটা হচ্ছে +42 থেকে ছোট। সো এখান থেকে -43 যদি তিনটা সাইডে অ্যাড করে দাও, তাহলে পাবা 1k আর হচ্ছে 85। ওকে, 43 প্লাস হচ্ছে 42, 85। সো কে এর ভ্যালু যদি 1 থেকে 85 এর মধ্যে যে কোনো কিছু হয়, মানে কে যদি এই সেটটায় বিলং করে, এই ইন্টারভালে বিলং করে, তখনই হচ্ছে এটার রুটগুলো কমপ্লেক্স হবে। এটা হচ্ছে বুয়েটে 11-12-তে আসছিল। ওকে, অথবা এখনকার ক্যালকুলেটর অ্যাকচুয়ালি কোয়াড্রেটিক পলিনোমিয়াল ডিরেক্টলি সলভ করা যায়, কোয়াড্রেটিক ইনইকুয়ালিটি ডিরেক্টলি সলভ করা যায়, তো ওইটা ইউজ করতে পারো। আরেকটা ওয়ে হচ্ছে যে তুমি এটা একটু সহজ ওয়েতে করতে পারতা, আর একটু বেশি ফ্যামিলিয়ার ওয়েতে। সেটা হচ্ছে যে k² - 86 + 85 <0। সো আমরা যদি লেফট হ্যান্ড সাইডে তোমার করি, মিডল টার্ম ব্রেক করি, তাহলে কি পাওয়া যাবে? তো 86k, সরি 86k। সো এখানে যদি বোথ সাইড মানে লেফট হ্যান্ড সাইডে মিডল টার্ম ব্রেক করো, তাহলে দেখো এটাকে এভাবে লেখা যায় k² - 85k - k + 85 <0। অ্যান্ড দেন তুমি এখান থেকে k কমন নাও, k কমন নিলে হচ্ছে k - 85, আর এখানে -1 কমন নাও, তাহলে k - 85 <0। সো এখান থেকে আসে k - 85 টাইমস k - 1 <0। আচ্ছা, তো এখন একটা সিচুয়েশন আসছি, আমরা দেখতেছি দুইটা টার্মের প্রোডাক্ট হচ্ছে নেগেটিভ। সো দুইটা নাম্বারের প্রোডাক্ট কখন নেগেটিভ হয়? যখন
তাদের মধ্যে যে কোনো একটা নেগেটিভ আর একটা পজিটিভ, মানে এইটা হইতে পারে, মানে এ নেগেটিভ হইতে পারে আর বি পজিটিভ হইতে পারে, অর এ পজিটিভ হইতে পারে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম বি নেগেটিভ হইতে পারে। বাট দুইটাই পজিটিভ হইলে এটা পজিটিভ চলে আসবে মাল্টিপ্লিকেশনটা, আবার দুইটাই নেগেটিভ হলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। সো আমরা এখান থেকে বলতে পারি যে দুইটা কেস, একটা হচ্ছে k minus 85 is less than 0 and k minus 1 is greater than 0, or k minus 85 is greater than 0 and k minus 1 is less than 0. And then এইখান থেকে আসে যে k হচ্ছে 85 থেকে ছোট and at the same time k হচ্ছে 1 থেকে বড়, or k হচ্ছে 85 থেকে বড় and at the same time k হচ্ছে 1 থেকে ছোট। আচ্ছা, এখন চিন্তা করে দেখো এইটা কি বোঝায়? এটা বোঝায় কে হচ্ছে একবারে 1 থেকে বড় অ্যান্ড অলসো একবারে 85 থেকে ছোট। বাট এইটার কি কোনো মিনিং আছে? একটা নাম্বার 1 থেকে ছোট আর 85 থেকে বড়, এটা কি হয়? না। তার মানে এখানে হচ্ছে কে বিলংস টু এমটি সেট। সো এখানে অর আছে আর এখানে আছে হচ্ছে, এখানে আমরা পাইছি কে বিলংস টু 1 to 85 এক্সক্লুসিভ। সো আমরা এখানে অর দেখতে পাইতেছি, তার মানে এই দুইটা সেটের আমরা ইউনিয়ন করব। সো আমরা যদি এই দুইটা সেটকে ইউনিয়ন করি, মানে দুইটার ইউনিয়নটা নেই বিকজ অর আছে, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো হচ্ছে 1 to 85। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বাট এখন সব ক্যালকুলেটর এটা ডিরেক্টলি করে ফেলা যায়। সো তুমি চাইলে EX ক্যালকুলেটর কিনে দেখতে পারো। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের অ্যান্সার। 1 থেকে 85 এর মধ্যে হইলেই এটা কনজুগেট কমপ্লেক্স নাম্বার রুট দেখাবে, এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা, এই যে এটা। আচ্ছা, আমরা লাস্ট একটা বা দুইটা ম্যাথ দেখি টাইমের মধ্যে। এরপর হচ্ছে আমরা 5-এর এ নাম্বারটা দেখি। 5-এর এ নাম্বার ম্যাথটা অনেক বড়, আর এইটা দেখতে গেলেই অ্যাকচুয়ালি আমাদের কয়েকটা আইডিয়া কভার হবে একবারে। সো 5-এর এ, তো 5-এর এতে বলছে ইফ আলফা অ্যান্ড বিটা, এটাই লাস্ট ম্যাথ। তো ইফ আলফা অ্যান্ড বিটা আর দ্য রুটস অফ, if alpha and beta are the roots of ax square plus bx plus c equals 0, then form the equation whose roots are তিনটা কোশ্চেন আছে। প্রথমটায় বলছে যে whose roots are আলফা প্লাস 1 বাই বিটা অ্যান্ড বিটা প্লাস 1 বাই আলফা, মানে এমন একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বানাও যার রুট এই দুইটা হবে। তারপর সেকেন্ড কোশ্চেনে বলছে যে এমন একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বানাও যার রুট এই দুইটা হবে, আলফা প্লাস বিটা বাই 2 কমা রুট আলফা বিটা। আর 3 নম্বর ইকুয়েশন, মানে 3 নম্বর কোশ্চেনটায় বলছে, 3 নম্বরটায় বলছে এমন একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বানাও যার রুট হচ্ছে 1 বাই আলফা কিউব কমা 1 বাই বিটা কিউব। ওকে, তো এই টাইপের ম্যাথের একটা স্পেশাল ভার্সন আছে, যেমন এইখানে এই 3 নাম্বার ম্যাথটা আর 1 নাম্বার ম্যাথটা হচ্ছে ওই স্পেশাল ভার্সনের মধ্যে পড়ে। তো আমরা এটা দেখব পরে যে এই স্পেশাল ভার্সনটা যদি আমরা আমাদের কোশ্চেনে দেখি, তখন অ্যাকচুয়ালি একটা শর্টকাট আছে, সেই শর্টকাটটা দিয়ে এই টাইপের ম্যাথ এক লাইনে করে ফেলা যায়। কিন্তু শর্টকাটটা ছাড়া এই টাইপের ম্যাথ অনেক বড় হয় আর কি। তো এইচএসসিতে তোমার ওই বড় ওয়েতেই করা লাগে, কারণ শর্টকাটটায় স্যাররা মার্কস দেয় না, আর শর্টকাটটা সবসময় অ্যাপ্লাইও করা যায় না। ওই যে বললাম একটা স্পেশাল কন্ডিশন আছে, তো এটা আমরা পরে ডিসকাস করব। আর যদি টাইম পাই আজকেই হয়তো এই 3 নাম্বারটায় ওই শর্টকাটটা অ্যাপ্লাই করে দেখাবো। আচ্ছা, তো এই টাইপের ম্যাথ কীভাবে করতে হয়, তো আমরা 1 নাম্বারটা দেখি। তো ম্যাথগুলো করা খুবই সহজ। তোমাকে বলা আছে যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এর দুইটা রুট হচ্ছে আলফা অ্যান্ড বিটা। সো ফ্রম রুট কোএফিশিয়েন্ট ইকুয়েশনস অর রিলেশনস আমরা লিখতে পারি যে আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি বাই এ অ্যান্ড অলসো আলফা বিটা হচ্ছে সি বাই এ। আচ্ছা, এখন আমাদের টার্গেট হচ্ছে এই দুইটা রুটওয়ালা কোয়াড্রেটিক ইকুয়েশন বানাইতে। তো আমরা জানি একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের দুইটা রুট দেওয়া থাকলে
সেখান থেকে ইকুয়েশন বানাইতে হচ্ছে রুট দুইটার সাম জানতে হয়। তো আমরা রুট দুইটাকে অ্যাড করে দেখি একবার, আর সেই রুট দুইটার প্রোডাক্ট জানতে হয়। তো আমরা এই দুইটাকে অ্যাডও করব, আবার প্রোডাক্টও বের করব। আচ্ছা, আমার এখানে কারেন্ট চলে গেছে, তো আই হোপ এখন ঠিক মতো শুনতেছো। আচ্ছা, আমরা আরেকটু দেখে শেষ করে দিব, দেখো। আচ্ছা, সো এখানে আমাদের হচ্ছে দুইটা রুটের সাম বের করতে হয়, অ্যান্ড অলসো দুইটা রুটের হচ্ছে প্রোডাক্ট বের করতে হয়। সো আমরা এই দুইটা বের করি। আচ্ছা, তো এখানে এই দুইটার সাম কত? দুইটার সাম হচ্ছে, দেখো, আলফা প্লাস বিটা প্লাস 1/α প্লাস 1/β। ওই দুইটাকে যদি এলসিএম করি তাহলে পাবো আলফা বিটা, আর উপরে হচ্ছে আলফা প্লাস বিটা। আচ্ছা, এখন দেখো, আলফা প্লাস বিটার ভ্যালু তুমি অলরেডি জানো, সেটা হচ্ছে -b/a। আর এখানেও তুমি আলফা প্লাস বিটার ভ্যালু অলরেডি জানো, -b/a। আর আলফা বিটার ভ্যালুও জানো, c/a। সো এখান থেকে আসে -b/a আর হচ্ছে -b/c। ওকে, সো দুইটা রুটের সাম বের হইল। এরপর হচ্ছে দুইটা রুটের প্রোডাক্ট। তো দুইটা রুটের প্রোডাক্ট বের করো। প্রোডাক্ট হচ্ছে মাল্টিপ্লাই করো এখানে আলফা বিটা, মানে এটা ইন্টু এটা, তারপর এটা ইন্টু এটা, এটা হচ্ছে 1, তারপর এটা ইন্টু এটা, এটাও 1, আর এটা ইন্টু এটা, এটা হচ্ছে 1/α বিটা। সো আলফা বিটা হচ্ছে c/a, 1 + 1 হচ্ছে 2, আর 1/α বিটা হচ্ছে a/c। ওকে, সো আমাদের সব বের করা শেষ। এখন কোয়াড্রেটিক ইকুয়েশন। সো অ্যান্সার আমরা জানি x² মাইনাস সাম অফ দ্য রুটস, সাম অফ দ্য রুটস হচ্ছে এই যে এটা, টাইমস এক্স প্লাস প্রোডাক্ট অফ দ্য রুটস ইকুয়ালস 0। সো এটাই আমাদের অ্যান্সার। ওকে, জাস্ট তোমার যেই কোয়াড্রেটিক ইকুয়েশনটা দেওয়া সেইটা থেকে আলফা প্লাস বিটা আর আলফা বিটা ভ্যালু বের করবা আগে, আর তারপর যেটা বানাইতে বলছে সেটার জন্য দুইটা রুটের সাম আর প্রোডাক্ট বের করবা। আচ্ছা, আমরা একইভাবে সেকেন্ড ম্যাথটা দেখি। সেকেন্ডটা না, আমি ধরো থার্ডটা দেখাই। থার্ডটা হচ্ছে শর্টকাট দিয়ে দেখাই, তোমরা ডিটেল দিয়ে দেখো, ডিটেলটা বাসায় নিচেরা করো, আমি শর্টকাটটা দেখাই। তো এখানে বলা আছে যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন x² প্লাস bx প্লাস c ইকুয়ালস হচ্ছে 0, আর এটার দুইটা রুট হচ্ছে আলফা বিটা। তো আলফা প্লাস বিটা হচ্ছে -b/a, আর আলফা বিটা হচ্ছে c/a। তো আমাদের বলছে এমন একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বানাও যার দুইটা রুট হচ্ছে 1/α³ আর 1/β³। ওকে, আচ্ছা, এখন একটা জিনিস দেখো, এই দুইটা রুটের চেহারা দেখো তো একই রকম না? মানে জাস্ট শর্টকাটটা শিখাচ্ছে, আমি এক্সপ্লেন করবো না কেন এই শর্টকাট কাজ করে বা কি কি বা কোন কোন কেসে করা যায়। জাস্ট এখানে দেখো, এই দুইটা রুটের চেহারা দেখো একই রকম। একটা হচ্ছে 1/α³ আর একটা হচ্ছে 1/β³, মানে দুইটাই হচ্ছে দেখতে এরকম, যে 1/something³। ওকে, 1/something³। সো আমরা এক কাজ করি, আমরা এটাকে ধরে নেই যে এটা হচ্ছে 1/ধরো y³। মানে আমরা দুইটাকেই একটা কমন নাম দিলাম, যে তুমি 1/α³, তুমি হচ্ছে 1/β³, তাহলে তোমাদের দুইজনেরই কমন নাম হচ্ছে 1/y³। ওকে, তো এখন যেটা করতে হবে, তোমার এই ভ্যালুটা এই কোয়াড্রেটিক ইকুয়েশনটায় বসাই দিবা আর কি, এক্স এর জায়গায়। তো আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন আছে হচ্ছে ax² প্লাস ax² প্লাস bx প্লাস c ইকুয়াল 0। তো তোমার যেটা করতে হবে, সিম্পলি তুমি জাস্ট এখানে এই এক্স এর জায়গায় 1/y³ বসাবা, তারপর এই এক্স এর জায়গায় 1/y³ বসাবা। তাহলে তুমি কি পাও দেখো, a/y⁶ প্লাস b/y³ প্লাস c ইকুয়ালস 0। সো তোমার এরপর যেটা করতে হবে, বোথ সাইডে তুমি মানে সিম্পলিফিকেশনের জন্য তুমি ধরো y⁶ দিয়ে মাল্টিপ্লাই করে দিলা, তাহলে আসবে a প্লাস by⁶ প্লাস হচ্ছে a প্লাস হচ্ছে by³ প্লাস হচ্ছে cy⁶ ইকুয়ালস হচ্ছে 0। সো এই যে ইকুয়েশনটা দেখতেছো, এইটারই সলিউশন হবে হচ্ছে, মানে এখানে যদি তুমি এখন y এর জায়গায় আবার x বসাও, মানে এরকম a প্লাস bx³ প্লাস হচ্ছে
cx টু দি পাওয়ার 6। এই ইকুয়েশনটার সলিউশন হবে হচ্ছে এই 1/α কিউব আর হচ্ছে 1/β কিউব। তো এটা আজকে ডিটেলসে দেখাইতে পারলাম না, আমরা এটা পরে ডিসকাস করবো শর্টকাটটা নিয়ে। তোমরা বাসায় আরেকটা ট্রাই করতে পারো, যে ধরো ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়ালস হচ্ছে 0, যার দুইটা রুট আলফা বিটা। তো আমি তোমাকে বললাম 1/α আর হচ্ছে 1/β এরকম রুটওয়ালা কোয়াড্রেটিক ইকুয়েশন বানাও। সো তুমি যেটা করবা, এই দুইটা দেখো দেখতে একই রকম, তুমি বলতে পারো দুইটাই হচ্ছে 1/y। সো তুমি জাস্ট x এর জায়গায় 1/y বসাবা। সো a ইন্টু 1/y হোল স্কোয়ার প্লাস b ইন্টু 1/y প্লাস সি ইকুয়াল 0। সো এখান থেকে আসে a প্লাস by প্লাস cy স্কোয়ার ইকুয়াল 0। ঠিক আছে, এটা ট্রাই করে দেখতে পারো যে এই কোয়াড্রেটিক ইকুয়েশনটার সলিউশন এই দুইটা আসে কিনা। ওকে, আচ্ছা আজকে এই পর্যন্তই রাখি। তো তোমরা ভালোভাবে এক্সাম দিও, আর হচ্ছে আমরা তোমাদের এক্সামের পর এই এক্সারসাইজে বাকি যে কয়েকটা ম্যাথ ছিল সেগুলো দেখাই দিব। বাট এক্সামে সব পারার জন্য এইগুলোই ইনাফ। ঠিক আছে, জাস্ট মেইন আইডিয়াগুলো আর কনসেপ্টগুলো একটু ঠিক রেখে তারপর এক্সামটা দিও। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আর তোমাদের নেক্সট থার্সডে ফ্রাইডে কোনো ক্লাস নেই, একবারে হচ্ছে তারপরে ক্লাস হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।